ওদের আব্বু আর আমি একটা আম আমি ওয়ার্ড্রপের উপরে নিয়ে লুকাইছি এই সেমাই খাওয়ার জন্য। ওদের ছেলে বড় বউর জন্য রেডি করে লামিসের সাথে অনেক রকমের গল্প করতো, প্রচন্ড রকমের ঘাম গেলাম একটু হাঁটতে হাঁটতে বাইরে। তো চিন্তা করছে কি এই সিজনে কিন্তু লিচু শেষ হয়ে যাইতেছে, আম আসছে, অনেক কিছু তো খাওয়া লাগা। শোভন কইতেছে ওরে আল্লাহ গো 20 কেজি আম নিয়ে আইবেন বাজারে গেলে আম্মু আব্বু দুইজনের। আম বাজারে গিয়ে তো মানে আম দেখে বেদিশা হয়ে গেছে, আমের যে দাম আর ভালো কোনো আম নাই। তারপরেও যেটুকু পাইছি অতটুকু আনছি, কত 120-30 টাকা করে কেজি। তাও যে অত সুন্দর তাও নাই। এই যে দেখো তোমাদের আমি দেখাই, 20 কেজি আনি নাই, তবে 5 কেজি আনছি। আর এই সিজনের হলো প্রথম জাম, এই সিজনের প্রথম জামটা কি শোভন কি খাবে? এই সিজনের প্রথম জাম, এটা যে আমার এত পছন্দ বলার বাইরে। একটু পরে আমি বসে যাব খাওয়ার জন্য। তো কিছু লিচু নিয়ে আসছে ও মা, দেখছে ভিতরে মশা দিয়ে দিছে কেমনে কেমনে। আমি তো এত দেখার পরেও মানুষ এরকমই, এত দুষ্ট, পচা টচা সব আজকে ঢুকাই দেয়, কিছু করার নাই। আনছি এই যে লিচু। তারপরে আমাদের গুলটু টিন্টু ওদের দুইজনের জন্য আর আমার জন্য, ওদের উচিলে কিন্তু আমিও তো খাই। আর ওদের আব্বু কি করে জানা, আম লিচু যদি আমি থুই কারো জন্য লুকাই, ব্যস্তে চুরি করি খাইলাম। এটা আমার নিজের হাতের বানানো হার্বাল তেল, 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানা। যাদের চুল পড়ে যায়, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলে খুশকি আছে, যাদের চুলের পরে পুষ্টি দেয়, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করেন এক্ষুনি অর্ডার করে ফেলতে পারে, স্ক্রিনে শোভনের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। কালকে এরকম একটা আম আমি ওয়ার্ড্রপের উপরে নিয়ে লুকাইছি, কারণ যদি ফ্রিজে থাকে কেউ খেয়ে ফেলবে। কার জন্য বলতে পারবা? গুলটু আর টিন্টু, মানে আমার ময়না আর টিয়ার জন্য। সন্ধ্যার পরে দেখি কি ওদের আব্বু অফিস থেকে আসছে, চুরি করে আমরা খাইয়ে লাইছে। এখন ইউকামনিরা আমি জিজ্ঞাই যে কি রে আমটা কই, ও কইতেছে আব্বু খাইয়ে লাইছে। এখন হেরে যে ধরছি হে শিকারি করো না, আমি খাই নাই। তো 2 ডজন ডিমও আনছি, এগুলো ধুইয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। রান্নাঘরে চলে আসছি এবার এই সেমাই খাওয়ার জন্য। ওদের আব্বু আর ইউকামনি শোভন বেদিশা হয়ে গেছে তাড়াতাড়ি এই সেমাই রান্না করার জন্য। আর এই নারকেল গুলো এই যে ফ্রিজে রেখে দিছি, এখন বের করছি। এখানে দুধ দিয়ে দিছি, মানে তরল প্যাকেটের দুধ দিয়ে দিছি, আর দারচিনি এলাচি দিয়ে দিছি, লবণ চিনি এখনো দেই নাই। তো এখন চিনিটাই দিব। এই দেখো দুধটা উতরে উঠছে, এখন দিয়ে দিব এই পর্যায়ে এই যে নারিকেল। এখানে পানি দিয়ে একটু নারকেল দিয়ে দিছি আমি। এই নারকেলটুকু আগে ছিল ফ্রিজে, তো ওইটুকু আগে দিয়ে দিছি। আর এখন এখান থেকে নতুন থেকে একটু দিব, ভালো করে কষলিয়ে। নারকেল দেওয়ার পরেও এখন উতরে গেছে, এখন এই পর্যায়ে দিয়ে দিব এই সেমাই গুলো। এই সেমাই খাওয়ার জন্য যে সৌবন্য সারা রাতে মনে ঘুমাইব না আজকে যদি না রান্ধি। ইচ্ছা মতো এখন কতগুলো রান্ধি দিই, আর গলার মধ্যে কি করুম বান্ধি দিব না। সেমাই দিয়ে দিছি। এখান থেকে বড় ছেলে বড় বউর জন্য একটু রান্না করাটাই পাঠাবো, আর ওইখান থেকে কিছু লিচু আম পাঠাবো। ওগুলো ইউকামনিরা তো এখন পাঠাবো আমি। এই যে জাম আর লিচু এগুলো বড় ছেলে বড় বউর জন্য রেডি করে নিছি। ইউকামনিও রেডি হইতেছে ছয়তলা নেওয়ার জন্য। আর এখানে এই যে এটার মধ্যে সেমাই দিব। সেমাই এই যে মিষ্টি জিনিস হয়েছে, বড় ছেলে পছন্দ করে না, কিন্তু বউ পছন্দ করে, বউর জন্য দিব। ও কিন্তু সেমাই টামাই কিছুই খায় না তেমন একটা। আর আম দিতে চাইছি আমি, ফোন করছি ছেলেরে, বলছে যে রাজশাহী থেকে অনেকগুলো আম আনাইছি, বরং উল্টা আপনাদের জন্য দিবে, আপনারা এই আম দিয়ে না, আমি খাটি আম আনাইছি বাগান থেকে। সেমাইও হয়ে গেছে, ডাইনিং টেবিলে নিয়ে আসছি ফ্যানের বাতাসের কারণে। কারণ হচ্ছে রান্নাঘরে যে এত গরম, মাথা আমার খালি এরকম করতেছে রান্নাঘরের ভিতরে। তো সেমাই কত সুন্দর হয়েছে দেখো। কতদিন ধরে আমাদের বাসায় বিরিয়ানি খাওয়া হয় না, তো আজকে রুষা রুচিলে মনে করতেছি সবাই মিলে খাবো। আর গরমের মধ্যে তো ইদানিং মানে কোনো কিছুই ভালো লাগে না, শুধু নর্মাল খাবার দাবারই পছন্দ। তো আজকে চিন্তা করছি একটু কি বলে চিকেন বিরিয়ানি করি না, অনেকদিন পরে। আলুটা একটু বেশি ব্যবহার হয়ে গেছে, যাই হোক সমস্যা না, বিরিয়ানির মধ্যে দিয়ে দিলে ভালোই লাগবে। মুরগি, তারপরে দেশি মুরগি না, এটা হলো পাকিস্তানি কক মুরগি। আর সেই আমার মায়ের হাতের 32-33 বছর আগে আমার সালু মাপার এই জিনিসটা আজকে বের করছি। আর মনে হয়েছে যে এটা আমার মায়ের হাতের। এটা হলো আধা কেজি মাপের, তো আধা কেজি এখানে হয়ে আর এতটুকু হচ্ছে, তাহলে ধরা যায় হলো 3 পোয়া নাকি। সেদিন পোলাও করছি, লামিসার আম্মু আন্টি এরা আসছে, দাওয়াত দিছি। তো লামিসার আন্টি সীমা বেআইনে বলতেছে যে বেআইন পোলাওর মধ্যে যে মাপের চাউল দিবেন ওই মাপের ডাবল পানি দিবেন।
তো এটারে আমি এখানে নিচে দিয়ে তারপর এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে তারপর এটার মাপে মাপে পানি দিছি, কারণ বেশি করছি তো এই জন্য আমার আন্দাজটা বুঝি না। এমনি যদি অল্প করি আন্দাজ আমি বুঝি, লাগে না, হাতের মাপে হয়ে যায়। লামিসের সাথে অনেক রকমের গল্প করতে করতে রান্না করতেছি, আমার পুরানা ইতিহাস, বিয়ে হওয়ার পরের ইতিহাস বউর লগে সব শেয়ার করে। আর লামিসাও খুব কিউরিয়াসিটি আমার কাছ থেকে জানতে চাই, আমি এগুলো সুন্দর করে বলতে বলতে গল্প করতে করতে রান্না করি। তো এখানে একটু শেষে ফেলছি, আর এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপরে রেখে দিব। জানো আমার একটু কমেন্ট করে জানাইও তো, আমার এত প্রচন্ড রকমের গামাই কেন? ওদের আব্বুরে গামায় না, লামিসার এত গামায় না, মনিরা গামায় না, শোভনরা একটু গামাই না, কিন্তু আমার এত গামাই কেন আমি জানি না, অতিরিক্ত বেশি গামাই। এটার জন্য নাকি এটা একটা সমস্যা, আমার আগে প্রেসার হাই থাকতে পারে, এই জন্য হয়তোবা। এটার মধ্যে কুসুম গরম পানি, তো দই না থাকলেও বাসায় কোনো টেনশন না। দই কেমনে বানাইতে হয় তোমাদের আমি দেখাচ্ছি, অবশ্য অনেকে জানো, তারপরও আমি দেখাই যে আমারটা দেখে যদি দুই একজন যারা না জানো তারা যদি শিখে যাও, সেই জন্য। সালাদ কেটে ফেলছে, লেবুও কেটে ফেলছে লামিসা, তো আবার লেবু কাটাবো লামিসার হাতে। আমি এখান থেকে কিছু লেবু দিয়ে দিই, লেবুর রস দিয়ে দিই এখানে দই বানানোর জন্য। পাউডারও হাতে নিছি, এই যে দুধের পাউডার। এটা আমি জানতাম না, মার কাছ থেকে আমি ফার্স্ট দেখছি। জানতা না? দেখবা সরা সরা কি সুন্দর দইটা হয়ে যায়, মানে এটা দইয়ের স্বাদটাও হলো, একটু টকটকও হলো, আর একটু চিনি তো দিতেই হবে বিরিয়ানিতে। লেবুর রস দিয়ে দিলাম, গরম পানি, কুসুম গরম পানি দিয়ে দিলাম। এখন দিব হলো এই দুধের পাউডারটা, এই যে খানিকখান একটু তুলে, মানে 5-10 মিনিট রাখলেই হয়ে যাবে ঘন একটা দই। আলুও দিয়ে দিছি, ভাজা আলুগুলো এখন আমার কষানো শেষ। এই দেখো টক দইটা কেমন হয়েছে, এই সরা সরা কি সুন্দর। এখন এটা দিয়ে দিব, পানিটা গরম হয়ে গেছে, এখন পানিটা দিয়ে দিই, ডেকে দিব। হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি। দেখতে সুন্দর হয়েছে, মজাও হয়েছে, একটু লবণ দেখছি, ওরে আল্লাহ যে কি মজা হয়েছে, আজকে বাগে পাই কিনা জানি না।